আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। শুরু হয়েছে জিহাদ নিয়ে চুলকানি। জিহাদের কথা বললেই চুলকায়, জিহাদের কথা বললেই জঙ্গি, জিহাদের কথা বললেই মৌলবাদী, জিহাদের কথা বললেই উগ্রপন্থী। আরে ভাই, এত প্রশ্ন কেন জিহাদের কথা শুনলে? আজকে ভারতে গণতন্ত্রের নামে মুসলিম নিধন, মুসলিম নিপীড়ন চলছে। কই তাদেরকে কেউ বলে না মৌলবাদী, তাদেরকে কেউ তো উগ্রপন্থী বলে না। কেন আমরা জিহাদের কথা বললে আমাদেরকে মৌলবাদী, উগ্রপন্থী বলা হয়? কই কোন মুসলিম রাষ্ট্রে কখনো এরকম হয় নাই যে জাতিগত নিধন চলছে, কার উপর নির্যাতন জুলুম চলছে? আজকে ভারতে গণতন্ত্রের নামে মুসলিম নিধন চলছে, মুসলিম নির্যাতন চলছে, তা নিয়ে কোনো কথা নেই। আমরা জিহাদের কথা বললেই আমরা উগ্রপন্থী, মৌলবাদী, জঙ্গি কেন? আজকে ফিলিস্তিনে জাতি নিধনের মহড়া চলছে, কই তা নিয়ে তো কেউ মুখ খোলে না, তা নিয়ে কেউ কথা বলে না। একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, তা নিয়ে জাতিসংঘের মানবাধিকারের কোনো আগ্রহ নেই, উদ্দীপনা নেই। কেন আমরা জিহাদের কথা বললে আমরা উগ্রপন্থী, আমরা মানবতা বিরোধী, মানবাধিকার লঙ্ঘনের, সীমা লঙ্ঘনে আমরা অপরাধী কেন? জিহাদ নিয়ে তো চুলকানি কেন? জিহাদ এসেছে কিসের জন্য? জিহাদ এসেছে সমাজকে ক্যান্সার থেকে রক্ষা করার জন্য, সকল অপসংস্কৃতি, সকল খারাপি থেকে সমাজকে রক্ষা করার জন্য হলো জিহাদ। আর সেই জিহাদের কথা শুনলেই গায়ে চুলকানি শুরু হয়। অথচ আজকে যারা মানবাধিকারের নামে, গণতন্ত্রের নামে জাতি নিধন করছে, মুসলিম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কই তাদের গলা থেকে কোনো প্রশ্ন তোলে না।